হ্যালো বস, হ্যালো। তো কেমন আছো তোমরা বলো। তো বস, আগের দিন তোমাদেরকে দেখেছি শেওড়াফুলি থেকে জল তুলে ভক্তরা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। হে ভোলানা করুণা সিন্ধু তুমি দয়ার সাগর। এরকম ভক্তরা বিভিন্ন রকম প্রদর্শনী, বিভিন্ন রকম দৃশ্য সাজিয়ে বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। রাস্তার মধ্যে সেই সব দৃশ্য আজকে তোমাদেরকে দেখাবো। বাবার ভক্তদের বাবার প্রতি যেরকম শ্রদ্ধা ভালোবাসা রয়েছে, তেমনি আমাদের জাতীয় পতাকা, আমাদের সেনাবাহিনীর প্রতি আলাদা এক ভক্তি শ্রদ্ধা রয়েছে বাবার ভক্তদের। যে আকাশ আর এই যে মাটি সবই যে তোমার দেওয়া এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে তারকেশ্বর বাবার জলযাত্রা পার্ট 2। শেওড়াফুলি থেকে জল তুলে প্রায় কয়েক লাখ ভক্ত দলে দলে এগিয়ে চলেছে বাবার মন্দিরের উদ্দেশ্যে। এই পদযাত্রায় যে প্রথম যে রেল গেটটা পড়ে, সেই রেল গেট তোমরা সামনে দেখতে পাচ্ছ, এবং এই মুহূর্তে রেল গেটের যে ফাটক, সেই ফাটক পড়ে গেছে। বাবার ভক্তরা ওপাশে রয়েছে। ঠিক রেল গেট তুললেই এই পাশে বাবার ভক্তরা এসে পৌঁছাবে, এবং সেই মুহূর্তটা তো ড্রোন শটে অসাধারণ লাগে। কিন্তু আমার এই ছোট্ট ফোনে তোমাদেরকে এই দৃশ্যটা একটু তুলে ধরার চেষ্টা করব। কথা এই মুহূর্তে সেই ফাটক উঠছে, রেলগেটের যে ফাটক, সেই ফাটক এই মুহূর্তে উঠতে চলেছে, এবং এই মুহূর্তে উঠে গেছে। আর ভক্তরা দলে দলে এগিয়ে আসছে, দৌড়ে আসছে। এই রাস্তার মধ্যে জায়গায় জায়গায় পুলিশ ক্যাম্প করা হয়েছে, এবং জায়গায় জায়গায় অ্যাম্বুলেন্স রয়েছে। এছাড়াও পুলিশ টহলদারি চলছে এই রাস্তায়, যাতে কোনো রকম কোনো ভক্তের যদি সমস্যা হয় তার সঙ্গে সঙ্গে তাদেরকে সেই সাপোর্টটুকু দেওয়া যায়, সেই ব্যবস্থাও রয়েছে এখানে। তোমাদেরকে একটু আগেই বললাম বাবার ভক্তদের ভারতীয় সেনাবাহিনীর প্রতি এবং ভারতবর্ষের প্রতি যে আবেগ, সেই আবেগ তোমরা সামনে দেখতে পাচ্ছ। তোমরা সকলেই জানো কাশ্মীরে 26 জন ভারতীয় সাধারণ মানুষকে পাকিস্তানি জঙ্গলিরা কিভাবে নির্মমভাবে গুলি করে মেরেছিল। সেই ঘটনার বদলা নিতেই আমাদের ভারতীয় সেনাবাহিনী শুরু করেছিল অপারেশন সিন্দুর। সেই অপারেশন সিন্দুরে দুজন নায়িকা সোফিয়া এবং ব্রমিকা, দুজন ভারতীয় জওয়ান, তাদের সেই অসাধারণ সাফল্য আমাদের 140 কোটি মানুষ সবাই দেখেছি। সেই সেনাবাহিনীদেরকে সম্মান জানাতে আজকের এই বাবার ভক্তদের এই প্রচেষ্টা, সেই প্রচেষ্টা তোমরা সামনে দেখতে পাচ্ছ। অসাধারণভাবে বাবার ভক্তরা তাদের যে ট্রলি, সেই ট্রলিটাকে সাজিয়েছে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানানোর জন্য। আজকের এই যাত্রাতে আমিও ভক্তদের সঙ্গে পা মিলেছি, ভক্তদের সঙ্গে হেঁটে চলেছি। দেখতে পাচ্ছ ভক্তদের মাঝ বরাবর হেঁটে চলছি, ভক্তরাও আমার পাশাপাশি হেঁটে চলেছে। তবে আজকে আমি বাবার মাথায় জল ঢালবো না, আমি যাচ্ছি ভিডিও করতে, তাই জল তো আমি নিয়ে যাচ্ছি না। তবে বাবার ভক্তরা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই মুহূর্ত ভিডিওর মধ্যে তুলে ধরবো। আগের ভিডিওতে তোমাদেরকে এই কথাটাই আমি বলেছিলাম। শেওড়াফুলি থেকে যে মেন রাস্তাটা বেরিয়ে এসেছে, সেই রাস্তা থেকেই তোমরা এই যে হাইওয়েতে দেখতে পাচ্ছ, এই হাইওয়েতে পড়বে, এবং এই হাইওয়ে দিয়েই ভক্তরা এখন এগিয়ে চলছে বাবার মন্দিরের উদ্দেশ্যে। এবং এই হাইওয়ের ধারেই একটা নো এন্ট্রি মতো জায়গা করা হয়েছে, যেখানে এই যে ট্রলিগুলো নিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এই ট্রলিগুলো রাখার জন্য কিংবা ভক্তদের কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার জন্য জায়গাটা করে দেওয়া হয়েছে। সেই জায়গার মধ্যে এই যে দেখতে পাচ্ছ, একটা গণেশ দেবতার মূর্তি এবং নরসিংহ টাইপের কিছু একটা সাজানো হয়েছে। তো চলো এই দাদারা কোথা দিয়ে এসেছে বা কি মানসিক রয়েছে, কার জন্য মানসিক, সে সব কিছুই জানবো এই দাদাদের কাছ থেকে। তো বস, এইখানে একটা দৃশ্য দেখতে পাচ্ছি, নরসিংহ এবং গণেশ দেবতা এই দাদারা ভাড় নিয়ে যাচ্ছে। মনে হচ্ছে প্রায় অনেক দিন ধরে যাচ্ছে। কতদিন ধরে যাচ্ছে এইটা? কবে জল তুলেছো? শুক্রবার জল। কবে যে পৌঁছাবে? আমরা সোমবার সন্ধ্যাবেলা পৌঁছাবে। দেখতে পাচ্ছি অসাধারণ। এটা এই কাঁধে করে নিয়ে যাচ্ছ আপনারা? না না, চাকা আছে, চাকা আছে। তো চাকা আছে, চাকা সোমবার এনার মানসিক আছে। আচ্ছা, আপনাদের বাড়ি সোনারপুর। তো এই যে দেখতে পাচ্ছ রাস্তায় এনারা প্রায় 3-4 দিন লেগে যাবে। শুক্রবার বেরিয়েছো?
আচ্ছা, শুক্রবার বেরিয়েছে, সোমবার সন্ধ্যায় জল ঢালবে। দেখতে পাচ্ছ অসাধারণ মূর্তি। এবং কজন রয়েছে আপনারা? 30 জন রয়েছে। 30 জন রয়েছে। আর এই যে ভাই, এই ভাইয়ের মানসিক রয়েছে, তাই জন্য এই দাদারা নিয়ে যাচ্ছে। ওইটা কেদারনাথ থেকে নিয়ে আসছে। তো এই যে দেখতে পাচ্ছ, এইটা কেদারনাথ থেকে নিয়ে আসছে। এই যে অসাধারণ একটা সুন্দর একটা বাঁক। এই যে মায়ের মূর্তি রয়েছে, দক্ষিণেশ্বর মায়ের মূর্তি। এবং এই যে সামনে হচ্ছে গণেশ দেবতা এবং নরসিংহের একটা অসাধারণ মূর্তি কম্বিনেশন। দারুণ দারুণ একটা সুন্দর, এবং প্রায় 3 দিন ধরে বেরিয়েছে এই নালা। তবে বস, সত্যি কথা বলতে এই ভক্তদের সঙ্গে পা মিলিয়ে বা ভক্তদের সঙ্গে জল তোলার দৃশ্য শেয়ার করে সব কিছু দেখে শুনে বা যতদূর আমি উপলব্ধি করতে পারছি, ভক্তরা শ্যাওড়াফুল থেকে জল তুলে দারুণভাবে আনন্দ করতে করতে নাচতে নাচতে বাবার মন্দিরের উদ্দেশ্যে যায়। কিন্তু জানি না এই আনন্দ, এই নাচার মুহূর্ত বাবার ভক্তদের মধ্যে কতক্ষণ থাকবে। কারণ একটা জায়গা পরে বাবার ভক্তরা এতটাই ক্লান্ত হয়ে পড়ে, এতটাই পা দুর্বল হয়ে পড়ে, মানে হাঁটতেই পারে না, সেরকমও মুহূর্ত ভক্তদের মধ্যে দেখতে পেয়েছি। তবে এই ভিডিওটা অনেকটা বড় হওয়ার জন্য আমি 3টি পার্টে ভাগ করেছি। আগে তোমাদেরকে শ্যাওড়াফুলির জল তোলার মুহূর্ত এবং যে শ্যাওড়াফুল থেকে ভক্তরা রওনা দিচ্ছে বাবার মন্দিরে এসে, এই মুহূর্ত শেয়ার করেছি। এই ভিডিওটা হচ্ছে সেই ভিডিওর পার্ট 2, এবং এরপরে আরেকটা ভিডিও আসবে পার্ট 3, যেটা রাত্রিকালীন ভিউ এবং মন্দিরের জল ঢালার দৃশ্য, ভক্তদের মন্দিরে যাওয়ার দৃশ্য এবং মন্দির চত্বরে বেশ কিছু দৃশ্য, স্টেশনের বেশ কিছু দৃশ্য নিয়ে সেই ভিডিওটা হবে। কথা বলতে বলতে আমরা আরও একটা গেটের সামনে চলে এসেছি, এবং এটা হচ্ছে চৌরাস্তার মোড়। ওদিক থেকে ভক্তরা আসছে এবং এই 2 দিক থেকে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি এদিক থেকে ওদিক যাবে। এই জায়গাটা এতটাই ভিড় হয়, এতটাই ভক্তর আনাগোনা হয়, এবং গাড়ি যাওয়ার জন্য এখানেও একটা গেট করা হয়েছে। এই যে সামনে গেট দেখতে পাচ্ছ, এই গেটে ভক্তদেরকে এখানে দাঁড় করানো হয় এবং গাড়িগুলো পাস করলে আবার ভক্তদের ছাড়া হয়। এখানে আমরা আরও একটা টলি দেখতে পাচ্ছি, যেখানে সামনে দেবাদিদেব মহাদেব বসে রয়েছে এবং পিছনে রাক্ষস বা কিছু একটা অসুর টাইপের কিছু একটা দেবতা হবে, সেটাই দেখতে পাচ্ছি। এরকম বহু টলি রাস্তা দিয়ে এগিয়ে চলেছে এবং কিছু কিছু ভক্তরা রাস্তার ধারে টলিকে দাঁড়ি করিয়ে বিশ্রাম নিচ্ছে। এবং বলতে বলতে আমরা এখন চলে এসেছি বৈদ্যবাটি রাস্তার মধ্যে। ভক্তরা খুব শান্ত সুস্থভাবে আনন্দ করতে করতে, নাচতে নাচতে, বাবার ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেছে বাবার মন্দিরের উদ্দেশ্যে। বলতে বলতে এই মুহূর্তে প্রায় সন্ধে হয়ে গেছে। এখন বাজে প্রায় 7টা সাড়ে 7টা হবে, প্রায় সন্ধে। এই সন্ধেবেলা পর্যন্ত তোমাদেরকে এই ভিডিওটা আমি শেয়ার করবো বলেছিলাম, আর এখন তো সন্ধে হয়েই গেছে। এরপরে যে ভিডিওটা আসবে পার্ট 3, সেই ভিডিওটাও তোমরা দেখো। এবং চলো, আজকের ভিডিওটা এখান পর্যন্ত। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওর সঙ্গে, নতুন রূপে, নতুন সাজে। আজকের মতো টাটা, বাই বাই।